সম্প্রতি কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কেষ্টপুরের মাতৃ অ্যাপার্টমেন্ট কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এক সুশৃঙ্খল ও মানবিক রক্তদান শিবির। সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলা এই রক্তদান কর্মসূচিতে মোট 67 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্যভাবে এর মধ্যে 18 জন মহিলা অংশগ্রহণ করে সমাজে মানবিকতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আইনজীবী অনিল কুমার দাস জানান, মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। আজকের রক্তদান শিবিরে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা এখনো অটুট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক বাদল সরকার, দেবব্রত ঘোষ এবং পূর্বতন কাউন্সিলর বিকাশ নস্কর সহ আরও বহু বিশিষ্টজন। রক্তদান শিবিরটির সাফল্যে আয়োজক সংস্থা এবং স্থানীয় বাসিন্দারা বিশেষভাবে সন্তুষ্ট। সমাজ কল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় অধিবাসী বিভাগকে আমাকে আজকে এই মঞ্চ দেওয়ার জন্য কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এই অ্যাসোসিয়েশনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। রক্তদান শিবির, এই রক্তদান শিবির যে রক্ত নেওয়া আর যাদের প্রয়োজন তাদেরকে রক্ত দেওয়া, এটাই নয়, এটা আমাদের বাংলার একটা ঐতিহ্য। প্রথমত কিছু বলার নেই, কারণ এই আজকে নয়, বিগত আমরা যখন ছোটোবেলা তখন থেকে দেখেছি রক্তদান শিবির, এই রক্ত দেওয়া। রক্ত কেন দেই আমরা? প্রথম দেই আমাদের কাছে রক্ত একটা জীবিত বস্তু, যা তৈরি হয়, সৃষ্টি হয়। রক্ত দিলে পরে দেহের থেকে রক্ত চলে গেল ক্ষতি হবে তাই নয়, যে রক্ত বেরিয়ে যায় সে রক্ত আবার নতুন করে তৈরি হয়। তাহলে আমাদের রক্ত দিতে অসুবিধা কী আছে? তাহলে আমরা দিই না। আজকে কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট যে ধরনের উদ্যোগ নিয়েছে, এরা নয়, আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এইভাবে সংস্থারা এই রক্তদান শিবির করে মানুষের সেবায়। নিজের জন্য নয়, নিজের জন্য হয়তো বা লাগতে পারে, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন হয় যে দুস্থ মানুষগুলো রক্ত কিনতে পারে না, কীভাবে রক্ত পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, যারা জানে না, তাদের সেবায় এই ট্রাস্ট, এই সংস্থা, এই অ্যাসোসিয়েশনগুলো কাজে লাগে। তাই রক্তদান শিবির যেখানে যখন যেখানে হয়, আমাদের প্রত্যেকের উচিত সেই স্থানীয় মানুষরা তারা স্বইচ্ছায় তারা এগিয়ে আসুক, রক্ত দিন এবং তাদের সাথে থাকুক, এটাই আশা রাখা উচিত আমাদের। এবছর আমরা এই রক্তদান শিবির উপলক্ষে আমরা মানুষের কাছে আমাদের পরবর্তী যে উদ্যোগ অনাথ আশ্রম, সেটাকে কেন্দ্র করেই এবছরের আমরা রক্তদান শিবিরকে সমাজের কাছে উৎসর্গ করেছি। এবং সাথে সাথে আমাদের প্রতি বছর যে অনুষ্ঠানটা হয়ে থাকে জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহে, সেটা এবারে আমরা 17-18 আর্ট অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল আমরা অনুষ্ঠিত করতে চলেছি। এবং সেই অনুষ্ঠানটাকেও আমরা এই মাথায় রেখেই করছি যে আমাদের আগামী দিনে যে অনাথ আশ্রম ঝড়খালিতে আমরা তৈরি করতে চলেছি, সেটাতে যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। অনিলবাবু, কদিন আগে তো দেখলাম প্রত্যন্ত গ্রামে গিয়েও মানুষের সেবা করে এসছেন বিভিন্ন ধরনের কাজ থেকে। তো 17-18 কী বার্তা থাকবে বাংলার প্রতি, কী বার্তা দেবেন? এই যে একটা বড় উদ্যোগ নিয়ে আসছে কাজটা, বাদলবাবু নিজে থাকবেন শুনলাম একটু আগে আপনার সাথে, কী বলবেন আপনি এটা নিয়ে? 17-18 তারিখের এই যে প্রোগ্রামটা আমরা করেছি, দুদিনের প্রোগ্রাম, এটা আমরা একদিনই করে থাকি। এবছরই আমরা দুদিন করেছি আমাদের এই অনাথ আশ্রমের কথা মাথায় রেখে। যে প্রত্যন্ত গ্রামে অনাথ আশ্রমগুলোতে যখন আমরা ঘুরেছি, আমরা দেখেছি যে কত মানুষের, কত শিশু ভবিষ্যৎ, তাদের যেন আশা আলো যেন তৈরি হচ্ছে না। তাই আমরা চাই সেই আশার আলোগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য আমাদের মতো প্রতিষ্ঠান যেন আরও বেশি করে এই ধরনের কাজে এগিয়ে আসে এবং আমরা প্রথমেই সেই পদক্ষেপে পা দেওয়ার জন্য এগিয়েছি। যেদিন আমার বয়স 18 হয়েছিল, ঠিক সেদিন থেকে মনে হয়েছিল যে কেউ না পারুক অন্তত আমি রক্ত দেব। সেদিন থেকেই আমার রক্তদানের শুরু। সেই রক্তদানের প্রস্তুতি থেকে যখন আমি আস্তে আস্তে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করতে করতে আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান তৈরি করলাম, কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। সেই প্রতিষ্ঠানকে সাথে নিয়ে আমরা এই রক্তদান শিবিরের আয়োজনের কথা চিন্তা করি এবং তখন থেকেই এই কাজটা আমাদের প্রতি বছরই চলছে। কর্মা ওয়েলফেয়ার ট্রাস্টটা কত বছর হয়েছে? আমাদের 2017 সালে প্রতিষ্ঠিত। এবং এটা আপনাদের কতজন মেম্বার আছেন? আমাদের এখন প্রায় 1500 মেম্বার আছে। আজকে
আনুমানিক এখনও অবধি কতজন রক্ত দিয়েছেন? এখনও পর্যন্ত 20 জন রক্ত দিয়েছেন। এরপরে আরও আমাদের ব্লাডের আছে। এই সেটা- প্রথম আমরা এরকমভাবে একটা আয়োজন করেছি, এর আগে আমরা কোনো রকমভাবে অন্য আয়োজন করিনি। ঠিক আছে, আনুমানিক আপনারা তবু ভাবছেন যে আরও কতজন রক্ত দিতে পারে? আমাদের টার্গেট আছে 50 থেকে 60। কর্মা সোসাইটির পক্ষ থেকে আমাদের এই 25 নম্বর ওয়ার্ড বিধাননগর কর্পোরেশনে আমাদের মাননীয় অনিল দাস আইনজীবী, তিনি দীর্ঘদিন ধরেই তার উদ্যোগেই এখানে কর্মার পক্ষ থেকে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম করা হয়। তো আমি এখানকার জনপ্রতিনিধি হিসাবে, এখন বর্তমান আমি প্রাক্তন পৌর প্রতিনিধি হিসাবে প্রত্যেকটা প্রোগ্রামে আসি, ভালো লাগে। কারণ কর্মার পক্ষ থেকে এই ধরনের সোশ্যাল প্রোগ্রাম যেখানেই হয় না কেন আমি সেখানে অবশ্যই একটা ভালো উদ্যোগ। আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা একটা সোশ্যাল প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমি অনেক বছর বাইরে ছিলাম এবং রিটায়ার করে ফিরে এসেছি। কর্মা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টকে দিন 1 থেকে দেখেছি। এরা একটা নবল প্রতিষ্ঠান, খুব ভালো কাজ করে যাচ্ছে। রক্তদান শিবির হচ্ছে সমাজের সাহায্য করার শিবির। কেন রক্ত একটা আমাদের শরীরের অঙ্গ, যেটা না থাকলে বাঁচা যায় না। আমাদের সমাজে অনেক নিডি পার্সন থাকে যাদের অ্যাডিশনাল রক্ত দরকার হয়, আর যেটা ক্ষতি হয় না কেন ওটা আবার জেনারেট হয়ে যায়, কিন্তু নিজেদের হেল্প হয়। তো এর থেকে বড় নবল কজ হতে পারে না। আর কর্মা দিনে দিনে বড় হচ্ছে। আমার ওয়েল উইশেস আছে আর থাকবে, যেন আরও বড় হোক আর এরকম নবল কাজ সমাজের জন্য করে থাক। কলকাতা কৃষ্ণপুর থেকে মানুষী বসের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।